আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন। নতুন একটি ভ্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি 29 এবং 30 রোজার সামান্য কিছু কাজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। 29 রোজায় আমাদের এখানে ওয়েদারটা খুবই ভালো ছিল। তো আমি প্রথমে গাড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছি। গাড়ির ভিতরে একটু হুবার মেরে দিচ্ছি। বাচ্চারা গাড়ির মধ্যে বসে মাঝে মাঝে খাওয়া দাওয়া করে, এই জন্য একটু বেশি ময়লা হয়। তো আমি ভিতর সাইডটা পরিষ্কার করে দেব এবং আমার হাজব্যান্ড আবার বাইরে এসে ওয়াশ করবে। তো আমরা বেড়াতে যাব ঈদের দিন, এই জন্য একটু পরিষ্কার করা। আর রেইন হবে মনে হচ্ছে, তো বৃষ্টি হলে তেমন একটা পরিষ্কার করে লাভও নেই, অনেক সময় ময়লা হয়ে যায়। তো আমি ভিতরটা পরিষ্কার করে দিয়ে চলে এসেছি উপরে। আর এইদিকে আমার ছেলে, আমার হাজব্যান্ড এবং আমার ছোট ছেলে, দুই ছেলে মিলেই পরিষ্কার করছে। আর ওয়েদার ভালো ছিল দেখে আশেপাশে অনেক লোকজন দেখা যাচ্ছিল, সবাই একটু বের হয়েছে। তো এখন একদিন ওয়েদার ভালো একদিন খারাপ এরকমেরই যাচ্ছে। তো এই তো গাড়ি ক্লিন করা হয়ে গিয়েছে তাদের, একেবারে চকচক করছে, দেখতে খুব ভালো লাগছে। আর ওয়েদার যেহেতু ভালো ছিল, শুকিয়েও গেছে খুব তাড়াতাড়ি। আর এইদিকে আমি 29 রোজায় আমার নেইবারদের বাসায় কিছু ইফতারি দিয়েছিলাম, এই জন্য কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছি। এটা দিয়ে আমি টুকটাক ইফতারি বানিয়ে দেব। ইচ্ছে ছিল বাসায় দাওয়াত দেব, কিন্তু শেষের দিকে একটু শরীর খারাপ ছিল দেখে আর বাসায় দাওয়াত করতে পারিনি। আর তারাও সময় দিতে পারেনি, তাদেরও টুকটাক কাজ ছিল, একটু ঝামেলা ছিল আর কি। তো এই তো আমি সব গুছিয়ে নিচ্ছি, চিকেনটা ম্যারিনেট করে নিয়ে। আর অন্য জিনিস টুকটাক কাজ থাকবে যেটা করব, যেহেতু ঈদ বাসায় করব না, এই জন্য আমার অতটা তাড়াহুড়া নেই, টুকটাক করলেই হবে। তো ঘরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, গাড়িটা ওয়াশ করা হয়ে গিয়েছে, আরও টুকটাক যে কাজ সেটা করব। তো আপুরা যারা ভিডিওটা অন করেছেন, দেখতে শুরু করেছেন, তারা আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন। আর পুরাতন আপুরা তো করছেনই লাইক কমেন্ট, এবং নতুন যারা এসেছেন, নতুন যারা দেখছেন, তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই। তো এইদিকে আমি ইফতারিগুলো গুছিয়ে নিচ্ছি, পেঁয়াজু বানাচ্ছি। পেঁয়াজু, আমার হাতের পেঁয়াজুটা তারা খুব পছন্দ করে, যখনই দেই সবাই খুব প্রশংসা করে পেঁয়াজুটার। তো এই জন্য পেঁয়াজু দেব, চিকেন, সামুচা, জিলাপি, আরও অন্য জিনিস অনেক কিছু। তো সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। আর বেশি একটু আইটেম করেছি, তো এই জন্য একটু সময়ও বেশি লেগে বুঝতে পারছিলাম না কখন যে টাইম চলে গিয়েছে। তো আমি একটা ট্রের মধ্যে করে আমার হাজব্যান্ডের কাছে দিয়ে এটা পাঠিয়ে দেব, আর আমার ঘরেরগুলো আমি গুছিয়ে নেব। তো এদিকে ঘরেরগুলো গুছিয়ে নিচ্ছি আমি টুকটাক। চাউমিন ছিল একটু, এটাও টেবিলে দিয়ে দিয়েছি, 2 দিন আগে রান্না করেছি। বাচ্চারা একবার খেলে আর খেতে চায় না, তো যেহেতু ছিল এই জন্য দিয়েছি। আর এটা ছিল 30 রোজার ব্লগ। 30 রোজায় আমরা সকালে উঠে মেয়েকে মেহেদি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। আমাদের এখানে এক নেইবার আছে, নেইবারের বাসায় আমার আপার এক ছেলের বউ, যে সে মেহেদি দেয় সবসময়, আমাদের দিয়ে দেয়। তো আজকে বলল যে আমাদের একটু সেলুনে আসার জন্য, তো এখানে গিয়েছি, ওখানে গিয়ে দিতে পারিনি। এরপরে আমাদের নেইবারদের বাসায় গিয়ে দিয়ে এসেছি। ও খুবই সুন্দর মেহেদি দেয়, খুবই সুন্দর দেখতে, খুব ভালো লাগে। আমি অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এটা হচ্ছে আমার আরেক নেইবারের মেয়ের হাত, ওর হাতেও দিয়ে দিয়েছে, আমার মেয়েকেও দিয়ে দিয়েছে। আসলে এগুলো করতে ধৈর্য লাগে, আমার আবার এই ধৈর্য নেই, আমি তেমন একটা ভালো পারি না। ওর খুব সুন্দর হয় দেয়া, আর প্রত্যেক বছরই আমাদের দিয়ে দেয়, খুব ভালো লাগে। তো এই তো আমার মেয়ের হাত খুব সুন্দর একটা ডিজাইন করেছে, সবারই খুব পছন্দ হয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। তো এই চাঁদ রাত যেহেতু মেহেদি তো দিতেই হবে, মেহেদি দেওয়ার একটা সময় চাঁদ রাতে। গত বছর দিয়েছিলাম, এর আগে গ্রিন স্ট্রিট গিয়েছিলাম, ওখানে দেওয়ার চেষ্টা করেছি। এই 3-4 বছর যাবৎ পর্যন্তই আমাদের নেইবারদের বাসা থেকেই দেয়া হয়। আর এইদিকে আমি একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আমার আজকে যেহেতু লাস্ট ইফতার,
1 বছরের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালোভাবে 30টি দিন গিয়েছে, তেমন কোনো সমস্যা হয়নি। বাচ্চারাও খুব সুন্দরভাবে রাখতে পেরেছে রোজা। তো যাই হোক, আমি টেবিলটা রেডি করে নিচ্ছি। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক দিয়েই শুরু করলাম টেবিলটা গুছানো। তো টুকটাক খাবার রেডি করব ইফতারির জন্য। সবাই বলছিল একটু স্পেশাল কিছু খাবে, তো আমরা চিন্তা করেছি দেখি কি করা যায়। ঘরে টুকটাক ভাজা পোড়া তো করবই, আর যদি বাহির থেকে কিছু আনতে পারি, এই জন্য টুকটাক গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার হাজবেন্ড গিয়েছিল একেবারে ইফতারির টাইমে, এই জন্য আর পায়নি। পিৎজা আনতে চেয়েছিল, ওরা বললো এখন অর্ডার নেবে না, ওদের ইফতারির টাইম। তো আমি বাসায় যেটা আয়োজন করেছি ওটাই আমি টেবিলে সাজিয়ে দেব। আর এইদিকে আমাদের আরেক নেইবারের বাসা থেকে আমাদের বিস্কিট দিয়ে গিয়েছে, তো বিস্কিটগুলো দেখতেই অনেক ভালো লাগছিল। পরে খেয়ে দেখেছি খুব মজার ছিল, অনেকগুলো বিস্কিট একটা বক্স। তো যাই হোক, থ্যাংক ইউ আমার নেইবার যারা আমাদেরটা দিয়েছেন। আসলে মাঝে মাঝে নেইবারদের কাছ থেকে এরকম ছোট ছোট কিছু ভালোবাসা আসে, ভালো লাগে কাউকে দিতে, কারো কাছ থেকে কিছু পেতে। তো এখানে আমি বার্গার বানাবো। বার্গারের জন্য আমি আগে এখানে চিকেনটা রেডি করে নিচ্ছি, আর একটু হালিম বানিয়েছিলাম। হালিমটাও এখন আমি গরম করে টেবিলে দিয়ে দেব। প্রায় আজানের সময় হয়ে এসেছে। তো হালিমটা প্রথম একদিন বানিয়েছি, অনেক দিন খেয়েছি, আবার সেকেন্ড টাইমের জন্য বানালাম। পছন্দ করি খেতে, ভালো লাগে একটু ঝাল ঝাল হালিম ইফতারিতে, ভালোই লাগে। তো যাই হোক, আমি টেবিল সাজিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি সবার জন্য। ইফতারি আজকে আমাদের এখানে শেষ ইফতার। আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবেই আমাদের দিনগুলো কেটেছে। আবার 1 বছর পরে ইনশাআল্লাহ সবার সামনে ইফতার আয়োজন নিয়ে আসব। তো সবাইকে খাবার দিয়ে আমি আজানের টাইম হয়ে গিয়েছে, নামাজ পড়ে এরপর আমি চাঁদ দেখতে বের হয়েছি। চাঁদ খুঁজছি, কিন্তু কখনো আসলে চাঁদটা খুঁজে পাই না। প্রথম দিন দেখা যায় না, হয়তো পরের দিন চাঁদ পেয়ে যাই। তো আমরা চাঁদ খুঁজছিলাম বাইরে নেমে, আর বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা এবং বাতাস, বেশি সময় ওয়েট করতে পারছিলাম না। এরপরে বাচ্চাদের নিয়ে ঘরে চলে এসেছি। তো বারবার চেষ্টা করব চাঁদ খোঁজার, দেখতে পারি কিনা। আসলে চাঁদ দেখার যে একটা আনন্দ, এটা সবসময়ই ভালো লাগে। তো আমি ঘরে এসে সব কিছু গুছিয়ে, এদিকে আমরা যেহেতু ঈদের জন্য আমার খালার বাসায় যাব বার্মিংহাম শহরে, তো এজন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছি। রাতেই গুছিয়ে রাখবো, না হয় সকালে উঠে তাড়াহুড়ো লেগে যাবে। সকালে উঠে নামাজ পড়ে এরপরে আমরা চলে যাব ইনশাল্লাহ। তো ব্যাগ গুছিয়ে নিচ্ছি, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনাদের ঈদ ভালো কাটুক, আনন্দে কাটুক এবং পরিবারের সঙ্গে কাটুক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আল্লাহ হাফেজ।